বক্তা একজন বক্তা বলেছে যে মক্কা মদিনায় গিয়ে হজ করেছো, হজ তোমার কবুল হয়নি, এখানে এসে তুমি দোয়া করছো, এখানে এসে তুমি হাত তুলছো না, রফাদাইন করছো না, অনেক কিছু সেই ব্যক্তি বক্তা বলেছে। এই ব্যক্তি হজ করতে গিয়েছে, ও ব্যক্তি হজ কবুল করার দায়িত্ব নিয়েছে নাকি? হ্যাঁ, হজ কবুল করার মালিক তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। নামাজ পড়েছে, নামাজ কবুল করার মালিক আল্লাহ। আজ তুমি মনে করছো সে বলেছে যে বাবারে হাজী সাহেব অত টাকা খরচ করে হজ করে এসেছে, হজ করে এসে তুমি দোয়া করলে, দোয়া করলে তোমার হজ তো কবুল হয়নি। কত বড় জুচ্চার কথা। অনেক বক্তারা আছে তারা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে। এরকম বেশিরভাগ বক্তা আছে যে এদের মধ্যে দল সৃষ্টি করে, ওনাদের মধ্যে জল সৃষ্টি করে, অনেক রকম কথা বলে তারা মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করছে। এরকম নয় যে মানুষ সঠিক রাস্তায় চলে আসুক, মানুষ ভালো রাস্তায় চলে আসুক, মানুষ নামাজি হয়ে যাক, মানুষ সঠিক ব্যবহার করুক, এরকম বক্তব্য বক্তাদের অনেক মুখে তাদের ভাষণ কম দেখবেন। তাদের ভাষণ কম, এগুলো বেশির অংশ এই করলো, এই ওই করলো, এ ওই ওই অমুক এক এগুলো, ও হানাফি, ও ফরাজি, ও হাম্বেলি, ও দেওবন্দি, বিশাল বড় সৃষ্টি, আপনার বেদনাদায়ক সৃষ্টি তারা সৃষ্টি করে, তারা মানুষের বিভাদ সৃষ্টি করে। এই রকম বক্তার বক্তব্য শোনাটা আমি মনে করি সঠিক নয়। যারা মানুষকে ডেকে মানুষের বক্তব্যের মাধ্যম দিয়ে, মানুষকে ভালোবাসার মাধ্যম দিয়ে, মানুষকে হাদিস কোরআনের মাধ্যম দিয়ে, সব কিছু মাধ্যম দিয়ে সে ব্যক্তি নামাজি যে ব্যক্তিদেরকে বানিয়ে দেবে। যারা ভুল রাস্তায় ছিল তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য যারা চেষ্টা করবে, যারা মদ খেয়েছে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য চেষ্টা করে, যারা সুদ খায় তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য চেষ্টা করে। এই সব বক্তাদের বক্তব্য শুনবেন, হৃদায়ত চলে আসবে। আর যারা সমাজের বুকে বিবাদ সৃষ্টি করে, যারা সমাজের বুকে অনেক কিছু সৃষ্টি করে দেয়, যারা মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়, এইরকম বক্তব্য যারা রাখে তাদের বক্তব্যটা আপনারা শুনবেন, শুনে বুঝবেন যে এরা কি বক্তব্য রাখে। আমাদের আলেমদের ভিতরে এরকম অনেক আছে। তো যাই হোক, অনেক কথা বলার, অনেক কিছু শোনার আছে। তো যারা বিবাদ সৃষ্টি করে তাদের বক্তব্যগুলো একটু মন দিয়ে শুনে তাদেরকে একটু ভাববেন, আপনারা ভাববেন। এরকম কেউ যদি করে, এলাকায় যদি আসে, আর যদি মসজিদের মধ্যে মুসল্লিদের ভেতরে যদি এইরকম বিবাদ সৃষ্টি করে দেয়, এইরকম যদি তাদের মনে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয়, এইরকম বক্তা দেখে স্টেজ থেকে নামিয়ে দেবেন। কি করে নামাজি হবে? একটা মানুষ ভুল রাস্তায় চলে কি করে সঠিক রাস্তায় আসবে? এইরকম চিন্তা ভাবনা